উত্তরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে আগাম পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছে। তোমরা জানো জুনের ফার্স্ট উইক থেকে পরীক্ষা শুরু হতে চলেছে। আমাদের সেন্টার থেকে প্রতি বছর পরীক্ষার প্রাক মুহূর্তে 100% সাজেশন প্রোভাইড করা হয় দুটো সেশনে। প্রথম যে প্রশ্নগুলো অর্থাৎ সাজেশনের মাধ্যমে আমরা প্রোভাইড করি এবং লাস্ট মুহূর্তে যখন আমরা ফাইনাল সাজেশন দিই সেখান থেকে কিছুটা কমিয়ে দিই। আজকে সেকেন্ড সেমিস্টারের বাংলা অনার্স যাদের রয়েছে এবং সেকেন্ড সেমিস্টারের ডিএসসি বাংলা যাদের রয়েছে তাদের যে সাজেশনগুলো রয়েছে লাস্ট মিনিট সেগুলো আমরা প্রেজেন্টেশন করব। অলরেডি আমরা ডিএসসি বাংলার যে সাজেশন আমরা প্রেজেন্টেশন করেছি। আজকে বাংলা অনার্সের যে তৃতীয় পত্রটি রয়েছে মেজর 3 সেই বিষয়টির সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে। তোমরা জানো বাংলা অনার্সের যে থার্ড পেপারটি রয়েছে পুরো বাংলা সাহিত্যের যে ইতিহাস রয়েছে পুরো বিষয়টাই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। বৃহত্তর একটি সিলেবাস, সেখান থেকে আমরা সাজেশন তৈরি করেছি। কিছু প্রশ্ন আমরা বেশি দিয়েছি এই মুহূর্তে, পরীক্ষার প্রাক মুহূর্তে আমরা সেখান থেকে আরও কিছু কোশ্চেন কমিয়ে দেব। 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, তা হলো 1 নম্বর কোশ্চেন, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। পরের কোশ্চেন, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এখান থেকে বিদ্যাসাগরটাও তোমরা একটু দেখে নিতে পারো, যদিও বিদ্যাসাগর থেকে 6 প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। বিদ্যাসাগরের অনুবাদমূলক সাহিত্যের পরিচয় দাও। তারপরে 12 নম্বরের কোশ্চেন, যুগসন্ধির কবি কাকে বলা হয়? বাংলা সাহিত্যে তার কাব্য প্রতিভার পরিচয় দাও। পরের কোশ্চেন, বাংলা কাব্যে ভোরের পাখি নামে কে পরিচিত? তার কাব্য প্রতিভার পরিচয় দাও। বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। এছাড়াও রয়েছে বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। এরপর রয়েছে বাংলা উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো এবং বাংলা উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। আমরা 8খানা প্রশ্ন দিয়েছি 12 নম্বরের জন্য, কিন্তু পরীক্ষার প্রাক মুহূর্তে আমরা সেটা কমিয়ে 4টি প্রশ্ন করে দেব। এই মুহূর্তে তোমাদের 8টা প্রশ্নই তোমরা দেখবে। এবারে আসে 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, অর্থাৎ 6 জন্য যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে বাংলা অনার্সের জন্য। ফার্স্ট কোশ্চেন, রবীন্দ্রনাথের সোনার তরী ও মানসী পর্বের পরিচয় দাও। দুটো একসঙ্গেও দিতে পারে, আবার অথবা দুটো আলাদা করেও কিন্তু তোমাদের দিতে পারে। এমনও কোশ্চেন হতে পারে রবীন্দ্রনাথের সোনার তরী পর্বের পরিচয় দাও, অথবা রবীন্দ্রনাথের মানসী পর্বের পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, গিরিশচন্দ্রের সামাজিক ও পৌরাণিক নাটকের পরিচয় দাও। আবার বলছি, গিরিশচন্দ্রের সামাজিক ও পৌরাণিক নাটকের পরিচয় দাও। তবে পরীক্ষার জন্য পৌরাণিক নাটকটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাট্য প্রতিভার পরিচয় দাও। দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাট্য প্রতিভার পরিচয় দাও। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার পরিচয় দাও। লাস্ট কোশ্চেন, জীবনানন্দ দাশের প্রকৃতি চেতনার পরিচয় দাও। এই ছিল 6 নম্বরের প্রশ্ন। এবারে হচ্ছে আমরা 3 নম্বরের প্রশ্ন। তোমরা জানো বাংলা বিশেষ করে অন্যান্য সাবজেক্টের থেকে কোশ্চেন প্যাটার্ন একটু আলাদা হয়। 12 নম্বরের প্রশ্ন থাকে, 6 নম্বরের প্রশ্ন থাকে
3-এর প্রশ্ন থাকে এবং 2 নম্বরের প্রশ্ন থাকে। 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের যে সংবাদপত্রগুলো রয়েছে, সবুজপত্র, বঙ্গদর্শন, সংবাদ প্রভাকর, দিকদর্শন, প্রত্যেকটি সংবাদপত্রের সম্পাদক এবং প্রকাশ সাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পড়তেই হবে। এই সংবাদপত্র থেকে কিন্তু 3-এর প্রশ্ন তোমাদের থাকবেই। এছাড়াও তোমাদের পড়তে হবে 3-এর জন্য বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়, রাজশেখর বসু অর্থাৎ পরশুরাম অর্থাৎ স্বর্ণকুমারী দেবী, রমেশচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ সাহিত্য, তারপর হচ্ছে বিদ্যা বিনোদ ক্ষীরোদ প্রসাদ, এদের সম্পর্কে 3 নম্বরের কোশ্চেন কিন্তু থাকতে পারে। এছাড়াও 2-এর কোনো সাজেশন হয় না। 2 নম্বরের জন্য তোমাকে পুরো সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের পড়তে হবে। সিলেবাসটা আত্মস্থ করলে তোমরা 2 নম্বরের প্রশ্ন সেখান থেকে কমন পাবে। আজকে বিশেষ করে বাংলা অনার্সের যে 3rd পেপারটি রয়েছে সেটার সাজেশন প্রেজেন্টেশন করলাম। আমরা আবার পরীক্ষার প্রাক মুহূর্তে 100% সাজেশন নিয়ে উপস্থিত হব। তখন আমরা পরীক্ষার প্রশ্নের সংখ্যা অনেক কমিয়ে দেব। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন।